সাধারণত বাসায় অতিথি এলে আমরা নিজেদের পছন্দের খাবারই রান্না করি, তাই না? কিন্তু আজ ভালোবেসে রান্না করলাম অতিথিদের পছন্দের কিছু খাবার। আর সারাদিনের সেই ব্যস্ততার পর চলে এলাম বোস্টন ডাউনটাউনের ঝলমলে রাতে। আজকের এপিসোড জুড়ে থাকবে সেই ছোট ছোট মুহূর্তগুলোর গল্প, যেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু দিনের শেষে মনে রয়ে যায় অনেকটা সময়। কেমন আছেন সবাই? আশা করি যেখান থেকেই এই এপিসোডটি দেখছেন সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সকালে শুরুটা করলাম আমার গ্রীষ্মকালের প্রায় প্রতিদিনের ছোট্ট একটা অভ্যাস দিয়ে, বাগানের গাছগুলোতে পানি দিয়ে। জানেন, এই ফুল গাছগুলোর দিকে তাকালে আমার প্রায়ই মনে হয় ওরা যেন কয়েক মাসের জন্য আমার বাড়িতে বেড়াতে আসা অতিথি। খুব অল্প সময়ের জন্য আসে, তারপর আবার ঋতুর পালা বদলের সঙ্গে হারিয়ে যায়। আর তাই হয়তো অজান্তেই ওদের প্রতি একটু বেশি মায়া জন্মে যায়। মনে হয় যতদিন আছে ততদিন যেন রোদ, বৃষ্টি আর বাতাসের মাঝে হাসি মুখে বেঁচে থাকে। আর পাশেই পাখিদের জন্য এই যে একটু পানি রেখে দিলাম। এখন বেশ গরম পড়েছে। দিনের এক সময় না এক সময় নানা রঙের পাখি এসে বাগানে বসে। যখন দেখি ছোট ছোট ঠোঁট ডুবিয়ে তারা পানি খাচ্ছে, তখন অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। মনে হয় কোনো আয়োজন ছাড়াই যেন ছোট্ট করে অতিথি আপ্যায়ন করা হয়ে গেল। এখন এই পিওনি গাছ থেকে কয়েকটা ফুল কেটে নিলাম। এই ফুলগুলোর সৌন্দর্য যতটা মুগ্ধ করে, তাদের স্থায়িত্ব ঠিক ততটাই কম। কয়েকদিন আগেও কুড়ি ছিল, আর আজ পুরো বাগান আলো করে ফুল ফুটে আছে। ভাবলাম আজকের খাবার টেবিলটাকেও একটু সাজিয়ে তোলা যাক। দেখুন, ফুলদানিতে রাখার পরেই নরম পাপড়িগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। কখনো কখনো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোই সবচেয়ে ক্ষণস্থায়ী। প্রথম যখন এই ফুলগুলো দেখেছিলাম, মনে হয়েছিল গোলাপেরই কোনো কাছের আত্মীয়। গোলাপের মতোই কোমল, আবার ফুলগুলো নিজের মতো করেও আলাদা। বাগানে বেশ কিছু হোস্টা গাছ পাতায় ভরে গিয়েছে, তাই ফুলগুলোর সঙ্গে কয়েকটি হোস্টা গাছের বড় সবুজ পাতাও নিয়ে এসেছি। কারণ এই পাতাগুলোর সবুজ রঙটা ফুলগুলোর কোমল রঙের সাথে মিশে গেলে পুরো সাজটাই যেন আরও জীবন্ত, আরও ভারসাম্যপূর্ণ লাগবে। কখনো কখনো একটা ফুল, একটা পাতা মিলেই একটা ছোট্ট সৌন্দর্যের গল্প তৈরি করে ফেলে। সব মিলিয়ে ডাইনিং টেবিলটা যেন একটু অন্যরকম প্রাণ ফিরে পেল, আর আমাদের মিনিও পেল খেলার নতুন একটি উপকরণ। এবার নিজের জন্য ছোট্ট করে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। শুকনো গোলাপের পাপড়ি দিয়ে বানানো 1 কাপ চা, আর সঙ্গে নিচ্ছি কিছু নাটস আর একটি কলা। সকালবেলা তো ভারী খাবার খেতে ইচ্ছা করে না, তাই এগুলো দিয়ে ব্রেকফাস্ট করেই দিনটা শুরু করতে যাচ্ছি। কখনো কখনো
দিনের শুরুতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একটু নীরবতা, 1 কাপ উষ্ণ চা আর নিজের সঙ্গে কয়েকটা শান্ত মুহূর্তই যথেষ্ট। আসলে প্রতিদিনই আমাদের জীবনে কোনো না কোনোভাবে স্ট্রেস এসে যায়। কখনো একটা সমস্যার সমাধান শেষ না হতেই আরেকটা নতুন সমস্যা শুরু হয়ে যায়। এই ছোট ছোট চাপগুলো নিয়েই আমাদের জীবন এগিয়ে চলে। তাই মাঝে মাঝে মনে হয় সব কিছুকে একটু হালকা করে দেখাই ভালো। একটু থেমে শ্বাস নেওয়া, চারপাশটা শান্তভাবে অনুভব করা, এগুলো অনেক সময় আমাদের ভেতরের ভার কমাতে অনেকটা সাহায্য করে। সব সময় যে কেউ আমাদের জন্য এমন শান্ত মুহূর্ত তৈরি করে দেবে তা কিন্তু না। তাই হয়তো আমাদেরই নিজের জন্য এমন একটা ছোট্ট কমফোর্ট স্পেস তৈরি করে নিতে হয়। হোক সেটা একটা আরামদায়ক জায়গা, নিজের পছন্দের 1 কাপ চা, কিংবা নিজের যত্ন নেওয়ার কিছু মুহূর্ত। কখনো কখনো সেই ছোট্ট মুহূর্তগুলোই আমাদের আবার নতুন করে একটু স্বপ্ন দেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়, প্রেরণা দেয় নতুন কিছু করার। আজ সারাদিন বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে, তাই ভাবলাম আগে আমার ভিউয়ার্সদের কিছু কমেন্টের উত্তর দিয়ে নেই। ল্যাপটপ হাতে নিয়ে বসতেই এই যে দেখেন, মিনি কোলে এসে উঠে বসেছে। আমরা যেমন প্রত্যেক দিন বিভিন্ন রকম অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠি, আর আমাদের মিনিও ঠিক তেমনি। আমাকে যদি এরকম কোথাও বসতে দেখে, মিনি কোথা থেকে দৌড়ে এসে কোলে উঠে পড়ে আদর নেবার জন্য। একদম ছোট্ট একটা বাচ্চার মতো করে। তারপর মিনিকে ওরই একটা ভিডিও দেখতে দিলাম। দেখুন তো কি মনোযোগ দিয়েই না নিজেকে দেখছে। মাঝে মাঝে ওর এই ছোট ছোট কাণ্ডগুলো সত্যিই মন ভালো করে দেয়। দিনের শুরুটা যদি শান্তি, স্বস্তি আর ভালো লাগার কিছু মুহূর্ত দিয়ে শুরু হয়, তাহলে মনটাও অনেকটা হালকা থাকে। তখন দিনের বাকি কাজগুলো যেন দায়িত্বর চেয়ে আনন্দের মতোই মনে হয়। যাই হোক, মিনির সঙ্গে কিছুটা সময় কাটানোর পর এবার শুরু করতে হবে দিনের আসল ব্যস্ততা। আজ আমাদের বাসায় কয়েকজন অতিথি আসবেন, তাই রান্না শুরুর আগেই সার্ভিং ডিশ, গ্লাস আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে বের করে রাখলাম। ঘরটা একটু গুছিয়ে নিলাম। তারপর শুরু হয়ে গেল দিনের সবচেয়ে ব্যস্ত কিন্তু সবচেয়ে আনন্দের অংশ, রান্না বান্না। আজ যারা আমাদের বাসায় আসবেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রিয় খাবার আছে। একজনের পছন্দের তালিকায় আছে করলা ভাজি আর কচুরমুখী দিয়ে যে কোনো রান্না। আরেকজনের খুব পছন্দ ইলিশ মাছ ভাজা। আর একজন তো আমার হোটেল স্টাইল পেঁয়াজুর ভিডিও দেখার পর থেকেই মজা করে বলে আসছেন, একদিন আমার বাসায় এসে শুধু ভাত আর পেঁয়াজু দিয়েই খেয়ে যাবে। তাই আজ অতিথি আপ্যায়নে তাদের পছন্দের খাবারগুলোই রাখার চেষ্টা করেছি। সঙ্গে যোগ করেছি মৃগেল মাছের ভুনা আর গরুর মাংস। আমার কাছে মনে হয় অতিথি আপ্যায়নে আনন্দটা শুধু অনেক রকমের খাবার রান্না করার মধ্যে না, আনন্দটা লুকিয়ে থাকে মানুষগুলোর পছন্দ মনে রাখার মধ্যে। তাদের জন্য যত্ন করে কিছু প্রস্তুত করার মধ্যে।
কারণ অনেক সময় খাবারের স্বাদ শুধু মশলা থেকে আসে না, ভালোবাসা আর আন্তরিকতাও তার একটা বড় উপাদান। রান্নাবান্না আর অতিথি আপ্যায়নের প্রস্তুতি শেষ হতে হতে দিনের অনেকটাই কেটে গেল। তবে ব্যস্ততার মাঝেও মিনি আর মিকির জন্য একটু সময় বের করে নেওয়া যেন আমাদের প্রতিদিনেরই একটা অংশ। দিনের সব কাজ গুছিয়ে যখন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ হলো, তখন ভাবলাম সন্ধ্যাটা ঘরে বসে না থেকে তিনজনে মিলে বোস্টন ডাউনটাউনের আলো ঝলমলে রাস্তায় কিছুক্ষণ হেঁটে বেড়াই। আর সেই ভাবনা থেকেই চলে এসেছি বস্টনের সবচেয়ে ব্যস্ততম এরিয়ায়। দিনের বেলায় বোস্টন ডাউনটাউন যেমন কর্মব্যস্ত মানুষ আর ব্যস্ত রাস্তায় ভরা থাকে, রাত নামার পর যেন শহরটাকে একটু অন্যরকম লাগে। উঁচু উঁচু ভবনের কাছে আলো ঝলমল করে, রাস্তার দুপাশে মানুষের পদচারণা কিছুটা ধীর হয়ে আসে, আর চারপাশে এক ধরনের শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। মাঝে মাঝে আমার মনে হয় বড় শহরের রাতের একটা আলাদা সৌন্দর্য আছে। দিনের ব্যস্ততা তখনও শেষ হয় না, কিন্তু আলোগুলোর মাঝে দাঁড়িয়ে সব কিছু যেন একটু নরম, একটু শান্ত মনে হয়। আমরাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কোনো তাড়া নেই, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, শুধু আলো ঝলমলে রাস্তাগুলো ধরে হেঁটে চলা আর শহরের রাতটাকে একটু কাছ থেকে অনুভব করা। এতক্ষণ ধরে ক্যাফে আর রেস্টুরেন্টের সারি পেরিয়ে হাঁটতে হাঁটতে আমাদের তিনজনেরই বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই ঢুকে পড়লাম আমাদের পরিচিত এই ক্যাফেটিতে। কিছুক্ষণ বসে গল্প করলাম আর তিনজনে মিলে চিকেন ফ্রাই খেতে খেতে দিনের ক্লান্তিটাও যেন ধীরে ধীরে মিলে যেতে লাগলো। দিনের শুরুটা হয়েছিল বাগানের ফুল, পাখিদের জন্য রাখা এক বাটি পানি আর এক কাপ গোলাপ চা দিয়ে, আর শেষ হলো শহরের ঝলমলে আলো আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো কিছু উষ্ণ মুহূর্তে। হয়তো এভাবেই সাধারণ দিনগুলো চুপি চুপি সুন্দর স্মৃতিতে পরিণত হয়ে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আমাদের দিনের এই ছোট ছোট মুহূর্তগুলোর আনন্দ আপনাদেরও ভালো লেগেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। কথা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।